আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও বানাতে আসছি। তো এই ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। আর আমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো করব এবং সেই প্রশ্নগুলোর উত্তরও দেব। এই প্রশ্নগুলো আসলে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা কবে হবে, হবে কি হবে না এসব নিয়ে। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষা কবে হবে? এর জন্য দেখা যাক যে নরমালি বার্ষিক পরীক্ষা কবে হয়। এটা কিন্তু এই নভেম্বর মাসে হয়ে থাকে। তো এরপর এবারও কি নভেম্বরে হবে? এটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই নভেম্বরেই হবে। কারণ দেখো, যদি নভেম্বর মাসে পরীক্ষা না হয়, তাহলে হবে কবে? ডিসেম্বরে হবে। ডিসেম্বরে হইলে তোমার ফলাফল কবে প্রস্তুত করবে? আর যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় তাহলে ফলাফল প্রস্তুত করতে তো সেই জানুয়ারি হয়ে যাবে। জানুয়ারি হয়ে গেলে তো তোমাদের নতুন বছর কখন শুরু হবে? তোমরা 9 এ কবে উঠবা? বা যারা 9 আছো তারা 10 এ কবে উঠবা? যারা 7 আছো 8 এ কবে উঠবা? এটা আসলে অনেক সমস্যার। সেই জন্য বলা যায় যে পরীক্ষা এবারও নভেম্বর মাসেই হবে। তো তাহলে পরীক্ষার আর কত মাস আছে তোমাদের সামনে? তো এখন আহ, যেহেতু আর আগস্ট মাসের কয়দিন আছে, আজকে হচ্ছে 28 তারিখ, 28শে জুলাই। তো আগস্ট মাস পড়তে আর ধরো 2 দিন আছে। সেই হিসাবে তোমাদের নভেম্বরে যদি পরীক্ষা হয় সেই হিসাবে তোমাদের 3 মাস এখন সময় আছে পরীক্ষার আগে। তো অর্ধবার্ষিক পরীক্ষা কি বাকিগুলো হবে কিনা? তো তোমরা জানো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কয়েকটা হয়ে এখন আর বাকিগুলো হয়নি, কারণ দেশের পরিস্থিতি তো তোমরা সবাই জানো। সেই দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, সেই হিসেবে তোমাদের পরীক্ষা বাকিগুলো হয়নি। তো এখন ওই পরীক্ষাগুলো কি হবে? এখন দেখো, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখন কথা হচ্ছে, যদি তোমাদের এই পরীক্ষাগুলো হয় তাইলে কি হবে? তাইলে কিন্তু তোমরা এই যে এখানে যে 3 মাস সময় পাচ্ছিলে, এই 3 মাস সময় কিন্তু পাবে না। তো দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা বাকিগুলো হলে বার্ষিক পরীক্ষায় তো সময় আরো কম হবে। তো এটা হচ্ছে, হ্যাঁ, স্কুল যদি আজও খুলে দেয় আর পরীক্ষা যদি বাকিগুলো নেয় তাহলেও 2 মাস বা 2.5 মাস সময় পাওয়া যাবে। মানে পরীক্ষা যদি অর্ধবার্ষিক নেয় বাকিগুলো, তাহলে কিন্তু তোমাদের এখানে আমি যদিও 15 দিন ধরছি, যদি আজকে খুলে দেয়, আজকে কিন্তু তোমাদের স্কুল খুলতেছে না। স্কুল কবে খুলবে এটাও বলা যাচ্ছে না। আহ, এখন এই কবে স্কুল খুলবে এটা নিয়ে আমি আসলে আমার অনুমান না বলি, কারণ এটা বলা ঠিকও না, কারণ এটা গেস করা সম্ভব না। তো যদি ধরে নাও যদি আজ তোমাদের স্কুল খুলে, সেই হিসাবে তোমাদের 2.5 মাস সময় পাবা তোমরা বার্ষিক পরীক্ষার জন্য। কিন্তু কথা হচ্ছে কি, এই দেখো, বার্ষিক পরীক্ষার সিলেবাস কিভাবে শেষ করবা? এখন তোমরা যদি 2.5 মাস সময় পাও, তোমাদের কিন্তু এই অর্ধবার্ষিক পরীক্ষায় বইয়ের অর্ধেক কিন্তু শেষ হয় নাই, তোমাদের কিন্তু অর্ধেকের কম শেষ হয়েছে। বলা যায় যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বইয়ের 3 ভাগের 1 ভাগ পড়ছো। তো অর্ধবার্ষিক পরীক্ষায় তো 6 মাসের বেশি সময় পাইছো। কিন্তু বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা সময় পাচ্ছ মাত্র 2.5 মাস, বা আজকে খুললে 3 মাস। আর তোমরা যদি একবারে পারফেক্ট সময় চাও, তাহলে তোমরা এখন স্কুল খুলে দিলে আর পরীক্ষা নিলে 2 মাস। তো এই 2 মাসে তোমরা কিভাবে সিলেবাস শেষ করবা? তোমরা 6 মাসে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসই শেষ করতে পারো নাই। তো তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস কিভাবে এই 2 মাস বা 2.5 মাস বা 3 মাস যাই বলো এর মধ্যে কিভাবে শেষ করবা? তো এইটার এটা শেষ করা সম্ভব না। আর এইটা যদি শেষ করতে চাও তাহলে নভেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব না। আর তোমাদের তো সেশন জট হবে না, তোমরা পরের বছর পরবর্তী ক্লাসে উত্তীর্ণ অবশ্যই হবে। সেই হিসাবে বার্ষিক পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, পুরো সিলেবাসে বার্ষিক পরীক্ষা হবে না। তো তোমরা এই বিষয়ে দুশ্চিন্তা করো না যে তোমাদের 2 মাসে পুরো সিলেবাস শেষ করতে হবে। তোমরা কিভাবে করবা? সময় যদি তোমাদের 2 মাস দেয়, সেই হিসেবে তোমাদের সিলেবাস পুরোটা থাকবে না, তোমাদের সিলেবাসকে কমিয়ে দেওয়া হবে। তো এরপর দেখো, এখন প্রশ্ন হচ্ছে, এখন তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়নি। তো এখন কি বার্ষিক পরীক্ষার পড়া শুরু করা উচিত কিনা, এটা কিন্তু তোমরা অনেকে কনফিউশনে আসো যে আমাদের তো এখন অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়নি, তাইলে আমরা কি এখন অর্ধবার্ষিক পরীক্ষা শেষ না করে বার্ষিক পরীক্ষার পড়া শুরু করবো কিনা? তো যেহেতু তোমাদের স্কুল বন্ধ আছে এবং তোমাদের কাজ ধরে নেওয়া যায় নেই, সেই হিসেবে তোমরা এখন বার্ষিক পরীক্ষার পড়া শুরু করো। কারণ যেহেতু স্কুল খুলবে, তখন হয়তো তোমাদের শুক্রবার বাদে তোমরা আর কোনো বন্ধু পাবে না। তোমাদের ওই যে 5 দিন ক্লাস হতো সেরকম হবে না, তোমাদের 6 দিনই ক্লাস হবে। আহ, এরপর কোনো বন্ধু টন্ধু আর তোমরা পাবে না, সেই বন্ধুগুলোকে বাদ দিয়ে তখন ক্লাস নেওয়া হবে। কারণ তোমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ছো স্কুল বন্ধ থাকার কারণে। সেই হিসাবে তোমাদের পড়ার উপর অনেক চাপ যাবে যদি তোমরা এখন পড়ে না রাখো। আর এখন আগে রাখলে পরের চাপটাকে তোমরা খুব সহজেই মানে মানায় নিতে পারবা। সেই হিসাবে আমি বলবো এখনই তোমরা বার্ষিক পরীক্ষার পড়া শুরু করে দাও। তো সেক্ষেত্রে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।